একটু হাই হরি বল হরি বল। নারায়ণ হরি নাম ভজ মন, হাই বেশি গেছে। নারায়ণ হরি নাম ভজ মন। নারায়ণ হরি নাম ভজ মন, নারায়ণ হরি নাম ভজ মন, নারায়ণ হরি নাম ভজ মন, নারায়ণ হরি নাম ভজ মন। নারায়ণ হরি নাম ভজ মন, নারায়ণ হরি নাম ভজ মন, নারায়ণ হরি নাম ভজ মন, নারায়ণ হরি নাম। নারায়ণ 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 নাম জপরে অবিরাম, নারায়ণ নাম জপরে অবিরাম, নারায়ণ জপয় বিনা, জপয় বিনা পুরবে মনস্কামনে, পুরবে নারায়ণ হরি নাম ভজ মন, নারায়ণ হরি নাম ভজ মন, নারায়ণ হরি নাম হরি নাম। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরং তৎপদম দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরমো ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। आमधीनमूलं गुरुर्मूर्ति पूजामूलं गुरुर्पदम् मन्त्रमूलं गुरुर्वाक् मोक्षमूलं गुरुकृपा भज गोविन्द कह गोविन्द लह गोविंदे नाम रे। भज गोविंद
জন গোবিন্দ ভজে সে হয় আমার প্রাণ রে। গোবিন্দ সে হয় যে জন গীতা ভজে সে হয় আমার প্রাণ রে। জনা গীতা সে ভজ গোবিন্দ কহ গোবিন্দ লহ গোবিন্দে নাম রে। ভজ গোবিন্দ ওম নমস্তু গুরবে অস্মিন পাদমপলাশলোচনে শ্রীমৎস্বামী জগদানন্দ রূপায় সচ্চিদানন্দদায়িনে। ওম নমস্তু গুরবে অস্মিন পাদমপলাশলোচনে শ্রীমৎস্বামী অদ্বৈতানন্দ রূপায় সচ্চিদানন্দদায়িনে। ওম নমস্তু গুরবে অস্মিন পাদমপলাশলোচনে শ্রীমৎস্বামী অচ্যুতানন্দ রূপায় শ্রী শ্রীমানরূপায় শ্রীমৎস্বামী গুরুনারায়ণানন্দ রূপায় শ্রীমৎস্বামী দীপানন্দ রূপায় সচ্চিদানন্দদায়িনে। ওম নমস্তু গুরবে অস্মিন পাদমপলাশলোচনে শ্রীমৎস্বামী রামকৃষ্ণ রূপায় শ্রী শ্রী রাম ঠাকুর রূপায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি রূপায় ঈশ্বরপুরী রূপায় শঙ্করপুরী রূপায় ত্রৈলোক্য স্বামী রূপায় বাবা লোকনাথ রূপায় সর্বদেবভ্য রূপায় সর্বঋষিভ্য রূপায় সর্ববৈষ্ণভ রূপায় পিতৃভ্য রূপায় মাতৃভ্য রূপায় ভক্তবৃন্দ রূপায় সচ্চিদানন্দদায়িনে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গুরু ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর অমৃত পিপাসু ভক্ত সজ্জন মণ্ডলী, চট্টগ্রাম মিরেশ্বরায় জোরালগঞ্জ থানাধীন করেনহাট ছত্তরুয়া গ্রামস্থ ঐতিহ্যমণ্ডিত এই বাড়ি সুনীল চন্দ্র দে মহোদয়ের বাড়িতে ওনার ওই নাতনি ভক্তিমতী পুষ্পিতা দে
এর শুভ জন্মদিন উপলক্ষে আজকের এই মহতি মহিয়ান মহামহা মঙ্গলিক অনুষ্ঠান পঞ্চম বেদ স্বরূপ ভগবানের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা পারায়ণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে সমাগত একটু বাড়বে অত্র এলাকার গীতা অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, গুরুগত প্রাণ ভক্ত সজ্জন মণ্ডলী, শিবতুল্য পিতৃমণ্ডলী, আদ্যাশক্তির অংশ সম্ভূত মমতাময়ী মাতৃ সমাবেশ, জবা কুসুম সংকাশ, অরণ প্রাণের তরুণ আগামী প্রজন্মের ভবিষ্যৎ কচিকাছা সোনামণিরা, যৌবনের রাজা আমার যুব সমাজ, দূর দূরান্ত থেকে সমাগত ভক্ত সজ্জন বৃন্দ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্তবতার অনন্ত সাধুগুরু বৈষ্ণব, সাকারে নিরাকারে লোকচক্ষ রগোচরে শশ সাধনায় যারা নিমজ্জিত, সকলের আতুল চরণে দীনভজন প্রদূষণ দেবনাথের ভূয় ভূয় ভক্তি কুসুমাঞ্জলি নিবেদন করছি। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা এবং নারায়ণের দণ্ডবত প্রণাম। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। মঞ্চে যারা সমাসেন একটুখানি পরিচয় করিয়ে দিচ্ছি। কিবোর্ডে রয়েছেন চট্টগ্রামের অন্যতম কিবোর্ডিস্ট বাবু কাজল কান্তি পাল। বংশীতে রয়েছেন বিশিষ্ট বংশীবাদক বাবু ঝন্টু কান্তি দেবনাথ। মৃদঙ্গে যথারীতি চট্টগ্রাম তুলসীধাম আশ্রম থেকে আগত ভক্তপ্রভু শ্যামল কান্তিনাথ। অক্টোপেটে রয়েছেন নন্দিত অক্টোপেট বাদক তানসেন দাস। খমক বৈদিক নৃত্য পরিবেশন করে আপনাদের মাঝে মঙ্গলময় আনন্দ সঞ্চার করবেন বাউল সঙ্গীত শিল্পী বাবু অভিজিৎ ব্রহ্মচারী। সহপাঠক শিল্পী উপস্থিত হয়েছেন এতক্ষণ যিনি সুর এবং সঙ্গীতে গীতা আলোকপাত করলেন উদীয়মান গীতা পাঠক সঙ্গীত শিল্পী বাবু রবীন কান্তিনাথ। রয়েছেন মাস্টার অরূপ দেবনাথ এবং শব্দ নিয়ন্ত্রণে চট্টগ্রামের তরি সাউন্ড সার্ভিসের পক্ষে জামাল ভাই। যাদের শুভ আয়োজনে এই অনুষ্ঠান পুষ্পিতাদের পিতামাতা, ভক্তপ্রবর যিনি প্রশাসনিক কাজে নিয়োজিত রয়েছেন ভক্তকুল তিলক বাবু পলাশ চন্দ্র দে এবং মাতা হচ্ছেন অভিদে আর ঠাকুর দাদা যিনি আমেরিকান প্রবাসী, ভক্তপ্রবর বাবু সুনীল কান্তি দে এবং ঠাকুরমা পুষ্পারানী দে এবং বাড়ির অন্যান্য সদস্যবৃন্দ যাদের এই মঙ্গলময় শুভ আয়োজনে পুষ্পিতাদের জীবন যেন সুন্দর এবং মানুষের মতো মানুষ হতে পারে গীতা মায়ের চরণে এই প্রণতি জ্ঞাপন করে গীতা পাঠের আয়োজন করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি পলাশচন্দ্র দে মহোদয়কে। মেয়ের জন্মদিনে গীতা পাঠের আয়োজন করেছেন, ভক্তদের নিমন্ত্রণ করেছেন, অ্যাকুস্টিক প্রোগ্রাম করেন। আমি বিভিন্ন জায়গায় বলে থাকি গীতা পাঠ এখন প্রত্যেকটা সেক্টরের মধ্যে প্রত্যেকটা অনুষ্ঠানে এখন গীতা পাঠ না হলে চলে না। কোনো মন্দির উৎসর্গ, কোনো মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী এবং গৃহে প্রবেশ, যে কোনো অনুষ্ঠান, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা, প্রত্যেকটা অনুষ্ঠানে এখন গীতা পাঠের আয়োজন হয় এবং অন্নপ্রাশনও এবং জন্মদিনও গীতা পাঠের আয়োজন, তার উৎকৃষ্ট প্রমাণ আজকে
তাই সুধীবনের অত্যন্ত ভালো লাগছে এই যে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান, সুন্দর এই বাড়ি, সুন্দর পরিবেশ, ভক্তবৃন্দরা অত্যন্ত নীরবের সহিত গীতামৃত আস্বাদন করার জন্য বসে আছেন। তাই শ্রীমদ্ ভগবদ গীতা যেখানে গীতা পাঠ হয় সে স্থান অত্যন্ত পুত পবিত্র হয়, আর যারা একাগ্রচিত্তে গীতা শ্রবণ করেন তারা অত্যন্ত পুত পবিত্র হয়ে যান। এই জন্য শাস্ত্রের মধ্যে বলছেন, গীতার মাহাত্ম্যের মধ্যে বলছেন, গীতা সুগীতা কর্তব্যা কিমন্বয় শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভুশ্চ মুখপদ্মাৎ বিনিশ্চিতা। এটা পদ্মনাভ ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম থেকে নিশ্চিতা। গীতা নহে কোনো দেশেরও জাতির, গীতা মানবের, গীতা পৃথিবী। গীতা কেবলমাত্র একটা গোষ্ঠীর, কেবলমাত্র একটা জাতির নয়, গীতা হচ্ছে সার্বজনীন, সার্বজনীন গ্রন্থ। একজন মানুষকে আলোকিত মানুষ করার ক্ষেত্রে যে দিক নির্দেশনা, যে উপদেশ অমৃত, এটা ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় প্রদান করেছেন। যে কোনো মানুষ এই গীতার নীতি যদি অনুসরণ করতে পারে, গীতার উপদেশ অমৃত যদি নিজের জীবনে আচরণের মধ্যে রাখতে পারে, সেজন প্রকৃত মানুষ হয়ে যাবে, প্রকৃত আলোকিত মানুষ হয়ে যাবে। আমরা সংসারের অন্ধকারে পড়ে রয়েছে, এই সংসারের অন্ধকার থেকে কিভাবে আলোর পথে যাব তারই নির্দেশনা, তার উপদেশ এই শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ। তাই গীতা এখন শুধু এক জায়গায় সীমাবদ্ধ নাই, গীতা এখন সমস্ত পৃথিবীময় গবেষণা চলছে। ভারতের একজন সন্ন্যাসী আমাকে একটি গীতা পাঠিয়েছিলেন, স্বামী অধরানন্দজির, এবং একটা মেমোরি কার্ড সহ গীতা কিভাবে পাঠ করেছেন, বর্ণন করেছেন। সেখানে গীতার মধ্যে লিখে আছে 32টি ভাষায় গীতা পাবলিশড হয়েছে। 32টি ভাষা, পৃথিবীর 32টি ভাষায় গীতা পাবলিশড হয়েছে। সুতরাং গীতা এক জায়গায় নেই, সমস্ত পৃথিবীময় আজকে গীতাকে নিয়ে গবেষণা চলছে। এই জন্য আমি গিয়েছি, গীতা নহে কোনো দেশের ও জাতির, গীতা মানবের, গীতা পৃথিবী। গীতা সমস্ত মানবের, সমগ্র পৃথিবী। এজন্য সকলের উচিত গীতা আস্বাদন করা, গীতা শ্রবণ করা। পলাশ চন্দ্র দে মহোদয় প্রমাণ করিয়ে দিলেন, নিজের সন্তানের, কন্যা সন্তানের জন্মদিন উপলক্ষে, শুভ জন্মদিন উপলক্ষে এই গীতা পাঠের, পবিত্র গীতা পাঠের আয়োজন করে তিনি প্রমাণ করিয়ে দিলেন, এই যে সচেতন পিতামাতা অভিভাবক, যে সচেতন পিতামাতা অভিভাবক সন্তানদেরকে ছোটকাল থেকেই এই ধর্মীয় অনুভূতি দিয়ে মানুষের মতো মানুষ, শুধু জন্ম দিলে হবে না, সন্তানদেরকে মানুষ বানাতে হবে। নাকি মানুষ বানাতে গেলে যে শিক্ষা, সেটা শ্রীমদ্ ভগবদ গীতার শিক্ষা। যেমন মা মাদালসা সন্তানকে দোলনায় দুলিয়ে দুলিয়ে গানের মাধ্যমে ব্রহ্মসঙ্গীত শুনিয়ে শিক্ষা দিয়েছিলেন, বাচ্চা তুমি আনন্দময়, এ মাটির দেহ তোমার নয়, জন্ম মৃত্যু জরাময়, প্রকৃতির দোলনাতে দলি, কত রূপে গেলি খেলি, এবার দেখো নয়ন মেলি, তুমি আত্মা সুধামা। বাচ্চা তুমি আনন্দ। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের ধর্ম প্রবেশিকায় সে মা মাদালসার গল্প আছে। একজন মা সন্তানের প্রথম শিক্ষিকা, মা মাদালসা সন্তানকে দোলনায় দুলিয়ে সে শিক্ষাটুকু দিয়েছে।
এখন তো দোলনার যোগ নাই। দোলনায় দুলিয়ে দুলিয়ে মা গান শোনাচ্ছেন সন্তানকে, বাছা তুমি আনন্দময়, এই মাটির দেহ তোমার নয়, জন্ম মৃত্যু জরাময়। প্রকৃতির দোলনাতে দোলি, আমরা প্রকৃতির দোলনায় দুলছি, সব প্রকৃতির খেলা, এখানে কোনো কারো হাত নেই। এই জন্য বলছেন প্রকৃতির দোলনাতে দোলি, কত রূপে গেলি খেলি। এ বাঁচা ধন, তুমি কত রূপে এসেছো আর কত রূপে গিয়েছ। মা শিক্ষা দিচ্ছেন, স্মরণ করিয়ে দিচ্ছেন, কত রূপে গেলি খেলি, এবার দেখো নয়ন মেলি, তুমি আত্মা আত্মজ্ঞান দিচ্ছেন। মা মাদালসার প্রত্যেকটি সন্তান ব্রহ্মজ্ঞানী হয়েছে, এটা শিক্ষাকার মায়ের। আজকে এই জন্য বলছি, ভক্তপ্রবর বাবু পলাশচন্দ্র দে এবং মাতাজি অভিধি এই ওনাদের সন্তানদের জন্মদিন উপলক্ষে অন্য অনুষ্ঠান না দিয়ে, একষ্টিক প্রোগ্রাম না করে যে গীতা পাঠের আয়োজন করেছেন, ভক্তদেরকে নিমন্ত্রণ করেছেন, সাধুগুরু বৈষ্ণবেরদেরকে নিমন্ত্রণ করেছেন। এটাই হচ্ছে সন্তানদের প্রতি পিতা মাতার আসল শিক্ষা ছোটকাল থেকে। তাই যাই হোক, চলুন আমরা ভগবানকে আহ্বান করে শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করব। মায়েরা উলুধ্বনি প্রদান করবেন, ভক্তরা একটু জয়ধ্বনি প্রদান করবেন। হরিবল। দয়াল কি আছে পূজার পূজা, কি দেব জীব বলো। দয়াল কি আছে পূজার কথা, দয়াল কি আছে আমার পূজার পূজা, কি দেব জীব বলো। দয়াল কি আছে পূজার কথা, আমার জয় আছে সম্বল, নয়নের জল তাও তো শুকিয়ে গেল। জয় আছে সম্বল, নয়নের জল গেল। নয়ন বাণী আমার শুকিয়ে গেল, এবারে আমার শুকিয়ে গেল। নয়নের জল আমার শুকিয়ে গেল, নয়নের জল আমার শুকিয়ে গেল। গুরু ও বলো, নয়নের জল আমার শুকিয়ে গেল। গুরু আমার বলো, নয়নের জল শুকিয়ে গেল। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যদি পড়ে থাকে লক্ষ যন্ত্র কবি ধনের যন্ত্র কেমন করে বাজে। যন্ত্রে যন্ত্র কেমন করে দয়াল আমি হলাম তোমার
যন্ত্র তুমি যন্ত্রধারী আমি হলাম তোমার যন্ত্র তুমি যন্ত্রধারী ও হৃদয় মাঝে উদয় হোকারি হোকারি আমি সেবাবাদী অপরাধী আমি এ জন্মে নয় জন্মাবধি সেবাবাদী অপরাধী আমি তোমার সেবার কি বচনি সেবাবাদী অপরাধী আমি তোমার সেবার কি বচনি সেবাবাদী অপরাধী তোমার সেবা ভজনে সেবা অপরাধী তোমার সেবা জানে নন্দরানী আমরা সেবা কিবা তোমার জানে সেবা জানে আমরা সেবা কিবা জানে তোমার সেবা জানে রাধারানী আমরা সেবা কিবা তোমার জানে সেবা জানে রাধারানী আমরা সেবা কিবা জানে মৃদঙ্গ মন্দিরর ধ্বনি যত কম জন দয়াল মৃদঙ্গ মন্দিরর ধ্বনি যত কম জন ও প্রভুর করুণ ছাড়া বাঁচে না বাঁচে সবাই জয় জয় হর মন রে পূজার জান এবার মন বাঞ্ছা পূর্ণ পারে স্বয়ং নারায়ণ হরি বল হরি বল হরি বল হরি বল কি আছে আমার পূজার উপাচার কি দিয়ে পুজিব বলো হে প্রভু তোমাকে দেওয়ার মতো আমাদের কিছু নেই
আছে কেবল চোখের জল আর মনফুল। চোখের জল আর মনফুল দিয়ে ভগবানের পূজা দিতে হয়। পত্রং পুষ্পং ফলন্তয়ং ইয়ো মে ভক্ত্যা প্রয়চ্ছতি তৎ অহং ভক্ত পুরতমস্নামি প্রয়তাদমনঃ। পত্র পুষ্পে জলে ফলে যে ভক্ত ভক্তির সহিত আমার চরণে নিবেদন করেন, সে ভক্তের সামান্য ভক্তি অর্ঘ্য, সামান্য উপহার আমি গ্রহণ করে পরিতুষ্ট হই। আজকে মনটা অন্যদিকে না দিই, আমরা ভক্তিযুক্ত হৃদয়ে একাগ্রচিত্তে ভগবানের চরণে মনটা রাখার চেষ্টা করি। ভগবান বলছেন, আমি গোলকে থাকি না, বৈকুণ্ঠে থাকি না। যেখানে আমার ভক্তরা একাগ্রচিত্তে আমার গুণগান করেন, সেখানে আমি বিরাজ করি। আজকে ভগবান বৈকুণ্ঠে নাই, গোলকে নাই, আজকে ভগবান এখানে বিরাজ করছেন। কারণ ভক্ত আছে যেখানে, ভগবান আছেন সেখানে। হরিবল হরিবল। চলুন আমরা প্রতিবারের মতো এবারও প্রথমে হাত জোর করে সকলের মঙ্গলার্থে একটি অধ্যায় পাঠ করে নেব। তারপর অন্যান্য অধ্যায়গুলো আমরা বিভিন্ন তালে সুরে পাঠ করার চেষ্টা করব। মায়েরা মাথার উপর কাপড়টুকু রাখার চেষ্টা করবেন। যাদের পরনে জুতা স্যান্ডেল আছে একটু খুলে বসতে পারলে ভালো হবে, মঙ্গল হবে। সকলের দুঃখ দুর্দশা রোগ ব্যাধি জরা অশুভ শক্তি যেন চলে যায় ভগবানের কাছে। চলুন একটু প্রার্থনা করি গীতা পাঠের মাধ্যমে। হাত জোর করি। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা অথ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ নামকং। শ্রী ভগবান বাচ ওম ইমং বিবস্বতে যোগম প্রক্তবানহমব্যয়ম বিবস্বন মনবিপ্রাহ মনোরিক্ষ্য কবে অব্রবীত। ওম এবং পরম্পরা প্রাপ্তমিমং রজর্ষে বিদুঃ সকালে নেহ মহতা যোগ নষ্ট পরন্তপ। ওম সেবয়ং ময়াতে উদ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত সিমে সখা চ্যুতি রহস্যং হৃদুত্তম। অর্জুন বাচ ওম অপরং ভবতু জন্ম পরং জন্ম বিবস্বতঃ কথমে তদ্বিজনীয়ং তোমর প্রক্তবানিতি। শ্রী ভগবান বাচ ওম বহূনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তন্যহং বেদ সর্বাণি ন তং বেত্থ পরম তব। অমজ অপি সন্নময়াত্মা ভূতনমঃসর্বেষাং প্রকৃতিং সমদিষ্টায় সম্ভবাত্ময়া। আমি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজম্যহम्। ওম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতम् ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। ওম জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইয় বেত্তি তত্ত্বদঃ ত্যক্তদহং পুনর্জন্ম নৈতি মমেতি সহর্জন। ওম বিতরাগ ভয়ক্রোধ মন্ময়মম উপাশ্রিতঃ বহবো জন তপসা পুতমদ্ভবমাগতঃ। অমেয়থমং প্রবদন্তে তমস্তথৈব ভজাম্যহम्। মম বর্ত্মা অনুবর্তন্তে মনুষ্য পরধূ সর্বশঃ। ওম কাংসন্তু কর্মণং সিদ্ধিং যজন্তে দেবতা। क्षिप्रां हि मनुष्यलोके सिद्धिर्भवति कर्मजा। आम चतुर्वर्णं मया सृष्टं गुणकर्म विभागश।
तस्य कर्तारमपिमं विद्या कर्तरमव्ययम् आम नमं कर्माणि लिम्पन्ति न मे कर्म फलस्पृह इति मां अभिजनाति कर्मभिर्न सबद्धते एवं यत्तु कृतं कर्म पूर्वमोक्षभिः कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वै पूर्वतरं कृतम् आम किं कर्म किमकर्मेति कवापत्रमहितः तत्ते कर्म प्रवक्ष्यामि यज्जत्तमोक्षशाश्वत् आम कर्मो न हे बुद्धं बुद्धपञ्च विकर्मणः अकर्मणस्य बुद्धं गहना कर्मण गति आम कर्मण्य कर्मे पश्यत्कर्मणि च कर्म सबुद्धिमान् मनुष्येषु संयुक्त कृष्णकर्मकृत् यस्य सर्वे समारम्भा काम संकल्पवर्जिता ज्ञानाग्निदग्धो कर्मणां तमाहुः पंडितां बुधा अमत्यक्त कर्म फल संगम नित्य तृप्त निरश्रय कर्मण्यभिपवृत्तिनवं किंचित् करोति स आमनिराश्रियत चित्तात्मा त्यक्त सर्व परिग्रह शरीरं केवलं कर्म कुर्वन्नप्नोति कल्लिशम् आम्यद्रच्छलवसन्तुष्टो द्वन्द्वातीत विमत्सरः समः सिद्ध्या वसिद्धो च कृत्वापि न निबध्यते आमगत सङ्गस्य भक्तस्य ज्ञानावस्थित चेतस यज्ञाचरद कर्म समग्रं प्रविलीयते ॐ ब्रह्मार्पणं ब्रह्म हविः ब्रह्माग्नो ब्रह्मणाहुतं ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्म कर्म समाधिना दैवमेव पर्याज्यं योगिनो परिपाशते ब्रह्माग्नव पर्याज्यं यज्ञनेव भुजपति आमश्रोत्रादीनिन्द्रानन्य संयम अग्निषु जोपति शब्दादीन विषानेन्द्राग्निषु जोपति आम सर्वाणीन्द्रिय कर्माणि प्राण कर्माणि चापरे आत्मा संयम यगागुणो जुपति जन देविते आम द्रव्य यज्ञस्तपय यज्ञस्तथा परे श्रद्धयज्ञन यज्ञस्यते संशितो व्रतः अपाने जुपति प्राणं प्राणापानं तथा परे प्रणपान गतिरुद्ध प्राणायाम परायण अपरनियतहर प्रणन प्रणश जुपति सर्वपत्याज्य विद्याज्ञस्य विदकल्मष आम्यज्ञशिष्टमृत भोज यान्ति ब्रह्म सनातनम नायं लोकोऽस्त्यज्ञशुकुतन्न कुरुषोत्तम एवं बहुविद्याज्ञ वितता ब्रह्मण मुखे कर्मजान विद्धितं जत्त विमक्षसे आमश्रां द्रव्यम्याद्यज्ञाज्ञ परन्तम आम सर्वं कर्मफलं पार्थो ज्ञाने परिसमाप्यते आम तद्विद्धि प्रणिपातनं परिप्रश्नेन सेवया उपद्रक्ष्यन्ते तज्ज्ञानं ज्ञानिनस्तत्त्वदर्शिनः आम्याज्ञात्मान पुनर्महम् एवं यस्य च पण्डव येन भूतन्नशशनदक्ष्मात्मनोधमयि आमपि इच्छदसि पविभ्यो सर्वेभ्यो पवकृतं सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि आम यथोधंसि समदग्निर्भस्मसात् कुरुते अर्जुन ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात् कुरुते तथा आम न हि ज्ञानेन सदृशं पवित्रं य विद्यते तस्य संसिद्धो करणात्मनि विन्दति आम श्रद्धमल्लभते ज्ञानं तत्पर संगीतेन्द्र ज्ञानं लब्ध्वा परं शान्तिम् अचिरेण अधिगच्छति अमज्ञस्य श्रद्धधानश्च संसात्मा विनश्यति नायं लोकस्य न वर्णः सुखं संसात्मनः योगसंन्यस्त कर्मणः ज्ञानसंच्छिन्न संशयम् आत्मवन्तं न कर्मणि निबाधनन्ति धनञ्जय ॐ तस्माज्ज्ञानसम्भूतं ऋतस्तं ज्ञानशून्यात्मनं चित्तहीनं संशयं योगम् उत्तिष्ठ भारत अदिति श्रीमहाभारते सदशास्त्रे संहितायां वयासिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे ज्ञानयोगनामकं चतुर्थोऽध्यायः
আমি দাস্করং পরিভ্রষ্ট মাত্রহীনং চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্ব তৎপ্রসাদাৎ জনার্দন। জয় গীতা জয় গীতা জয় গীতা গীতা গীতা। হরিবল হরিবল রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি ঘনশ্যাম মুকুন্দ মুরারি ঘনশ্যাম মুকুন্দ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি। সকলে করে করুন হরিব। সবাই একটু হাতে তালি দিয়ে করুন। রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি ঘনশ্যাম মুকুন্দ মুরারি ঘনশ্যাম মুকুন্দ মুরারি ঘনশ্যাম মুকুন্দ মুরারি ঘনশ্যাম মুকুন্দ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ নন্দ আনন্দ রাধে গোবিন্দ আনন্দ রাধে গোবিন্দ নন্দ আনন্দ রাধে গোবিন্দ নন্দ আনন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ শ্যাম মুকুন্দ মুরারি শ্যাম মুকুন্দ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি ওম শ্রী পরমাত্মনে নমঃ। अथ गीतार पंचम अध्याय कर्म सन्न्यास्य गणमतम् अर्जुनाय उवाच राधे गोविन्द कृष्ण मुरारी राधे गोविन्द कृष्ण मुरारी राधे गोविन्द कृष्ण मुरारी राधे गोविन्द कृष्ण मुरारी
সন্ন্যাসং কর্মণং কৃষ্ণ এমন পুনর্যগচ্ছ সংশোষি यस्यत्वरकं तन्मब्रूहि सुनिश्चितं श्रीभगवानुवाच तम सन्न्यास कर्मयोगश्च निःश्रेयसो करावुभो कायस्तु कर्म सन्न्यासं कर्मयोग विशिष्यते अमज्ञयो सनित्य सन्न्यासी यो न दृष्टि न काङ्क्षति निर्द्वन्द्व हि महाबाहो सुखं बन्धात् प्रमुच्यते अवसंख योगी कृतगबल प्रवदन्ति न पंडिता एकम उपस्थित सम्मगुभिर्विन्दते फलम् अम्यत्संखै प्रपदस्थानं तद्योगुर्विगम्यते एकं शंखं च पश्यति सपश्यति सन्नाशस्तु महाबाहो दुःखमाप्तमयो गतो योगयुक्तमुनिर्ब्रह्मः न चिरेणाधिगच्छति योगयुक्त विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रिय सर्वभूतात्मा भूतात्मा कुर्वन्नपि न लिप्यते नैवं किञ्चित् करोमीति यक्तमन्नते तत्त्ववित् पुष्यान् शृण्वन् स्पृशन् जिघ्रन् अच्छन् गस्रन् सपन् सतन् आं प्रलापान् विस्तृजन् ग्रीमीशन् निविशन्नवि इन्द्राणीन्द्रार्थेषु वर्तन्ते धारन् आं ब्रह्मन्नाधाय कर्माणि सङ्गं त्यक्त्वा करोति लिप्यते न स पापेन पद्मपत्न्यम्बसा अमकयेन मनसा बुद्धा कबलेन्द्रवि योगेन कर्म कुर्वन्ति सङ्गं तत्त्वात्मशुद्धये युक्तो कर्म फलं त्यक्त्वा शान्तिमाप्नोति नष्टिकीम् अयुक्तो कर्मकरेण फले सप्त निबध्यते सर्वकर्माणि मनसा संन्यासस्ते सुखं वशि नवद्वारे पुरोदेहि नैव कुर्वन्न कार्यम् न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभु न कर्म फलसंयोगं स्वभावस्तु प्रवर्तते न दत्ते कस्यचित् पापं न चैव सुकृतं विभु अक्षरणावृतं ज्ञानं तन्नमुज्झन्ति जन्तव नन्दय नन्द राधे गोविन्द नन्द आनन्द राधे गोविन्द नन्द आनन्द राधे गोविन्द नन्द आनन्द राधे गोविन्द राधे गोविन्द श्याम गोविन्द राधे गोविन्द श्याम गोविन्द राधे गोविन्द श्याम गोविन्द राधे गोविन्द श्याम गोविन्द श्याम मुकुन्द मुरारी श्याम मुकुन्द मुरारे राधे गोविन्द कृष्ण राधे राधे गोविन्द कृष्ण मुरारी हरि बोल राधे गोविन्द राधे गोविन्द ओम जानतु तज्ज्ञानं यशंनाशितमतमनः दिशामदित्यवज्ञानं प्रकाशयति तत्परम् तद्बुद्ध्यस्तन्मन्निस्तस्तत्परायणं गच्छन्तमनावृत्तं जनिधूतकल्मषम् आं विद्या विनय सम्पन्ने ब्रह्मणे गव्यहस्तिनि शुने चैव शपाके च पंडिताः समदर्शिनः आम्यहैव तर्जितः सर्वेषां सम्मस्थितं मनः निर्दशं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणि ते स्थितम् अमन पृष्यत् प्रियं प्रप्प नोद्बीजत् प्रप्प च प्रियं स्थिरबुद्धिरसंवढो ब्रह्मवेद ब्रह्मणि स्थितम् आं वज्रस्पर्शादात्मा विन्ददात्मन्या सुखं सा ब्रह्मयोगयुक्तात्मा सुखमक्षमस्मृति आम्ये हि सस्पर्शज भोग दुःखयनेवते अद्दन्तवन्तकन्तनाते शरमते बुध आम शक्नोति हैव शरणं प्राक्षरिरग्निमक्षरात् आमक्रोधद् भवं वेगं सयुक्त ससुखिनः यहत्ता सुखान्तनस्तन्तर्जते वा सयोगी ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतमधिगच्छति अमलभक्ते ब्रह्मनिर्वाण वृषक्षिणकल्मषा छिन्नद्वैधा यतत्मनो सर्वभूतहितरदा आमक्रोधो वियुक्तन योतिनां यत चतुषं
अभेद ब्रह्म निर्वाण वर्तते विदितात्मनम् स्पर्शन कृत्य बहिर्वाज्य चक्षुषान्तर्ब्रह्म प्राणापान समोकृत्य न शब्दान्तर विचय अन्यतन्द्रिय मन बुद्धिर्मनिर्मक्षपरायण विगतच्छावयक्रोधा य सदा मुक्त अभक्तारं यज्जतमसं सर्वलोकमहेश्वरं श्रीदं सर्वभूतानां ज्ञातं वक्षन्ति मृच्छति ओम नमो भगवते वासुदेवाय नंद आनंद राधे गोविंद नंद आनंद राधे गोविंद नंद आनंद राधे गोविंद नंद आनंद राधे गोविंद राधे गोविंद श्याम गोविंद राधे गोविंद श्याम गोविंद राधे गोविंद श्याम गोविंद राधे गोविंद श्याम गोविंद श्याम मुकुंद मुरारी श्याम मुकुंद मुरारी राधे गोविंद कृष्ण मुरारी राधे गोविंद कृष्ण मुरारी राधे गोविंद कृष्ण राधे गोविंद कृष्ण हरे अवति श्री महाभारते शतशास्त्र संहितायां वयासिकं भीष्म पर्वाणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्या शास्त्रे श्रीकृष्णार्जुन संवादे कर्मसन्न्यास्य गणामकं पंचमोऽध्याय आम्यदस्करोमपरिभ्रष्टं मात्राहीनं च यद्भवे पूर्णमभवतु तत्सर्वो तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय गीता। एषो भक्तवृन्द दले दले শ্রীকৃষ্ণের চরণ তলে গীতামৃত সুধা পান করিতে আয় রে সত্য সুন্দর জীবন গড়িতে হায় রে হারমোনি বাড়বে গীতায় জীবন গঠন করিতে হরিবল হরিবল একটু ভগাল একটু গেইন বাড়াও হরিবল হরিবল হরে কৃষ্ণ। আমরা কেন গীতা পাঠ করব? গীতা পাঠ করলে কি হয়? গীতা শ্রবণ করলে কি হয়? আজকে আমরা একটু স্বয়ং বিষ্ণুদেবের কাছ থেকে শ্রবণ করব। স্বয়ং বিষ্ণু বরাহ পুরাণের মধ্যে গীতা সম্পর্কে কি বলেছেন? ঠিক আছে, হরিবল হরিবল হরিবল। বরাহ পুরাণের মধ্যে ধরাদেবী প্রশ্ন করেছেন ভগবান শ্রীবিষ্ণুকে, ভগবান পরমেশন ভক্তিরব্য বিচারিণী প্রারব্ধম ভুঞ্জ মনুষ্য কথং ভবতি হে প্রভু। দারুণ একটি প্রশ্ন করলেন ধরাদেবী স্বয়ং বিষ্ণুদেবকে। ধরাদেবী জিজ্ঞেস করলেন, হে ভগবান পরমেশ্বর, হে প্রভু, প্রারব্ধ
কর্মের ফল ভোগকারী মানবের হৃদয়ের মধ্যে কিরূপে অচলা ভক্তি সৃষ্টি হয়, একটু কৃপা করে বলুন। এই জগৎ সংসারে আমরা অন্নগত মন, বিষয়গত প্রাণ, অনেকের মধ্যে ভক্তির লেশমাত্র নাই। এই জগৎ সংসারে আমরা প্রারব্ধ কর্ম ভোগ করার জন্য এসেছি। এই জন্য গীতায় ভগবান বলেছেন, অনিত্যম অসুখম লোকম ইমং প্রাপ্য ভজস্যমা। এই সংসার একটা অনিত্য, এই সংসার একটা অসুখকর। এখানে সুখ বলতে কিছুই নাই, কারণ জন্ম জন্মান্তরের প্রারব্ধ কর্ম ভোগ করার নিমিত্তার্থে আমরা এই জগৎ সংসারে এসেছি। পিতামহ ভীষ্ম সরসজ্জায় প্রারব্ধ কর্ম কেমন দেখুন, হাজার তীরের উপর পিতামহ ভীষ্ম শায়িত রয়েছে। মায়েরা, একটা সুই শরীরে প্রবেশ করলে কেমন লাগে? শত শত তীরের উপর হাজার হাজার তীর শরীরের মধ্যে বিধি আছে। কার? পিতামহ ভীষ্মের। এই তীরের উপর শুয়েছিলেন একদিন দুদিন নয়, 56 দিন। ভগবান শ্রীকৃষ্ণ দেখতে গিয়েছেন পিতামহ ভীষ্ম। অর্জুন তীর নিক্ষেপ করে জলের ব্যবস্থা করলেন। দেখুন, প্রারব্ধ কর্ম কাউকে ছাড়ে না। আমরা অনেকে মনে করছি গঙ্গার জলে স্নান করলে সমস্ত পাপ চলে যাবে। পিতামহ ভীষ্ম কার সন্তান জানেন? গঙ্গা পুত্র। তো গঙ্গার জলে স্নান করলে সমস্ত পাপ যদি চলে যায়, স্বয়ং গঙ্গা পুত্র হয়েও পিতামহ ভীষ্মকে কেন প্রারব্ধ কর্ম ভোগ করতে হবে? বলতে পারেন? স্বয়ং ভগবান হয়েও ভগবান শ্রীকৃষ্ণকে কেন জরা বিয়াদের হাতে প্রাণ দিতে হলো? কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন, ভাবিবার বিষয়, চিন্তার বিষয়। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন গিয়েছেন পিতামহ ভীষ্মের কাছে, প্রভু প্রণাম গ্রহণ করুন, আমার অন্তিম প্রণাম। আমার অন্তরে একটি মাত্র প্রশ্ন আপনার প্রতি। আপনি তো ভগবান, ভালো মন্দ সব আপনার হাতে। একটি প্রশ্নের উত্তর দাও প্রভু। চোখের দুই ধারে অশ্রু বিসর্জিত হচ্ছে। পিতামহ ভীষ্ম, যিনি হচ্ছেন ইচ্ছা মৃত্যু, পিতামহ ভীষ্মকে কেউ মারতে পারবে না, তিনি ইচ্ছা করলে মারা যাবে। তো ভগবান শ্রীকৃষ্ণ যদি অর্জুনের কান্ডারি না হতেন, 3 জন বীর যোদ্ধাকে মারা সম্ভব হতো না। একজন হচ্ছেন পিতামহ ভীষ্ম, আরেকজন গুরু দ্রোণাচার্য, আরেকজন দাতা কর্ণ। এই 3 বীর কেশরীকে পঞ্চপাণ্ডবের পক্ষে পরাস্ত করা কঠিন হয়ে যেত যদি ভগবান অর্জুনের কান্ডারি না হতেন, অর্জুনের রথের সারথি না হতেন। ঠিক কিনা? এজন্য গুরু হয় কান্ডারি, যার তরি মারা যায় না। গুরু যার কান্ডারি। যুদ্ধের পর যখন ভগবান রথ থেকে নেমে গিয়েছেন, তখন অর্জুনের রথ দাউ দাউ করে আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। প্রভু এতক্ষণ জ্বলেনি, আপনি নামার পর থেকে কেন এই রথ জলে পুড়ে ছারখার হলো? অর্জুন, এই রথটা আগেই ধ্বংস হয়ে গিয়েছে, আমি আছি বলে রথ রক্ষা হয়েছে। আমি যখন নেমেছি রথ জলে পুড়ে ছারখার।
এজন্য নিবেদন, গুরু হয় কান্নারি যার তরি মারা যায় না তা। তো ভগবান বললেন পিতামহ ভীষ্মকে মারতে না পারলেও তাকে তো এনজিওট করা যায়, তাকে তো আহত করা সম্ভব। কারণ পিতামহ ভীষ্ম বিচিত্র বীর্যের জন্য অম্বা, অম্বালিকা, অম্বিকা 3 বোনকে অপহরণ করে নিয়ে এসছেন নিজের ভাই বিচিত্র বীর্যের জন্য। তাই সুধীমণ্ডলী নিজে কিন্তু বিবাহ করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন। নিজে কখন বিবাহ করবেন না, ব্রহ্মচর্য পালন করবেন। তাই নিজের ভাইয়ের জন্য, বিচিত্র বীর্যের জন্য। তো বিচিত্র বীর্য তো নপুংসক, সংসার করতে পারবে না, নপুংসক। তাই অম্বা মহাদেবকে আরাধনা করেছিলেন যে পিতামহ ভীষ্ম আমাদেরকে জোর করে এনে এভাবে অপমান করছে। তখন মহাদেব আশীর্বাদ করে দিলেন, বর দিলেন, বলো কোন ধর্মযুদ্ধে তুমি পরবর্তী জন্মে তুমি পিতামহ ভীষ্মকে অস্ত্র নিক্ষেপ করে পরাস্ত করতে পারবে, তুমি মারতে পারবে কোন ধর্মযুদ্ধে। হরিবল হরিবল হরিবল। তাই সুধীমণ্ডলী তখন অম্বা জ্বলন্ত আগুনের মধ্যে নিজে প্রাণ বিসর্জন দিলেন, অপমান। পরবর্তী জন্মে শিখণ্ডিনী রূপে জন্মগ্রহণ করেছিলেন, শিখণ্ডিনী। এবং এই কথা জেনে মামা শকুনি যুদ্ধের আগে শর্ত দিয়েছিলেন এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে কোনো মহিলা, নারী প্রবেশ করতে পারবে না যুদ্ধের জন্য, অস্ত্র ধরতে পারবে না। কারণ পিতামহ ভীষ্ম শিখণ্ডিনীর হাতেই তার মৃত্যু লিখে আছে। এটা শকুনি, মামা শকুনি ভালো করে জানতেন। এই জন্য শর্ত দিলেন এই যুদ্ধের মধ্যে কোনো নারী যুদ্ধ প্রবেশ করতে পারে না। তখন ভগবান একদিনের জন্য শিখণ্ডিনীকে শিখণ্ডী করেছিলেন। শিখণ্ডিনীকে পুরুষ বানিয়ে যে যুদ্ধের মধ্যে পাঠিয়ে তারপর পিতামহ ভীষ্মকে পরাস্ত করেছিলেন। ভগবান না হলে কিন্তু এগুলো সম্ভব হতো না, সব ভগবান ইচ্ছা। যাই হোক, তীরের মধ্যে শায়িত আছেন। ভগবানকে প্রশ্ন করলেন, বিগত 100 জন্মের কথা আমার স্মরণে আছে। কে? পিতামহ ভীষ্ম। কত বড় জ্ঞানী দেব! প্রভু কৃষ্ণ, বিগত 100 জন্মের কথা আমার স্মরণে রয়েছে। আমাদের তো একটা জন্মের কথাও সম্ভব স্মরণে নাই। গত জন্ম আমরা কোথায় জন্মেছি মনে আছে? স্মরণে আছে? আমার বাবা কে ছিল, মা কে ছিল মনে আছে? গত জন্মে মনে নাই। আর পিতামহ ভীষ্মের 100 জন্মের কথা মনে আছে। বল, আমি এমন কোন পাপ কাজ করিনি এই জন্মে আমাকে 1000 তীরের যন্ত্রণা সহ্য করে মরতে হচ্ছে। কে প্রশ্ন করলেন? পিতামহ ভীষ্ম। কাকে? ভগবান শ্রীকৃষ্ণ। বলে ভগবান উত্তর দিচ্ছেন, হ্যাঁ পিতামহ, 100 জন্মের আগের জন্মে 101তম জন্মে আপনি রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। আপনার পায়ের মধ্যে সরীসৃপ জাতীয়, সর্প জাতীয় কোন একটা জিনিস আপনার পায়ে লেগে আছে। তখন আপনি তাকে পদাঘাত করতে করতে একটা কাঁটার জালে আপনি তাকে ফেলে দিয়েছিলেন, ওই সরীসৃপ। তখন ওই সরীসৃপ সর্পটি কাঁটার জ্বালায় সহ্য করতে
করতে করতে, অনেক দিন সহ্য করতে করতে, কাঁটার জ্বালা সইতে সইতে একদিন মারা গিয়েছিল। হরি বল। আপনি ওই সর্পকে পা দিয়ে লাথি মারতে মারতে কাঁটার জালের মধ্যে ফেলে দিয়েছেন, তখন তার শরীরে কাঁটা বিঁধে গিয়েছে। সেই কাঁটার যন্ত্রণা কাতর হতে হতে একদিন মারা গিয়েছে। সেই কর্মের ফল আপনাকে এত জন্ম পরে আপনাকে ভোগ করতে হবে। ওমা, একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে যেমন কর্ম করব তার কর্মফল আমাদের ভোগ করতে হবে। এই জন্ম না হোক পরবর্তী জন্মে, পরবর্তী জন্মে 101তম জন্মে এসেও পিতামহ ভীষ্মকে 101তম আগের কর্মফল এখানে ভোগ করতে হচ্ছে। কারণ ভগবান আমাদের জন্য দুইটা ফাইল রেডি করেছেন, একটা পাপের ফাইল আর একটা পুণ্যের ফাইল। অনেকে মনে করতে পারেন যারা ভগবানকে ডাকে না তারা সুখী আছে, শান্তিতে আছে, আর আমরা ভগবানকে ডেকেও শান্তিতে নাই। মনের মধ্যে এই প্রশ্নটুকু আসতে পারে। যারা ভগবানকে না ডেকেও কুকর্ম করেও যারা শান্তিতে আছে, মনে করবেন এখন তাদের পুণ্যের ফাইল খোলা আছে। এই জন্য যারা ভগবানকে ডেকেও কষ্ট পাচ্ছেন তাদের মনে করবেন ওই পাপের ফাইল এখন ভগবান খোলা রেখেছে। এই জন্য আপনার সেইগুলো খণ্ডন হয়ে যাচ্ছে। বাবা লোকনাথ একটি দামি কথা বলেছে। বাবা লোকনাথ বলে, এ জগৎ সংসারে যারা দুঃখে আছেন, কষ্টে আছেন, যন্ত্রণে আছেন বলে মনে করছেন আপনাদের মনে কষ্ট নেওয়ার কিছুই নাই। আপনাদের জন্ম জন্মান্তরের প্রারব্ধ কর্ম ফল ভোগ হয়ে যাচ্ছে। আর যারা অতি সুখে আছেন বলে মনে করছেন তাদের আনন্দ পাওয়ার কিছু নাই, আপনাদের পুণ্য ক্ষয় হয়ে যাচ্ছে। এই জন্য যে যেরকম কর্ম করব সেই রকম ফল আমাদেরকে ভোগ করতে হবে। অনেক অনুরোধ করেছেন সে কর্মের লিখন গানটি করার জন্য। ছোটবেলায় এই গানটি লিখেছিলাম, একটুখানি করার চেষ্টা করছি। কর্মেরই লিখন খণ্ডন না যায়, যার কপালে লিখা যাহা ভাবে ঘটে তাই রে, ভাবে ঘটে তাই। কর্মেরই লিখন খণ্ডন না যায়, যার কপালে লিখা যাহা ভাবে ঘটে তাই রে, ভাবে ঘটে তাই। জন্ম জন্মান্তরে যত কর্ম কর্ম দোষে সবই যে হইল রে বিফল। জন্ম জন্মান্তরে যত কর্ম কর্ম দোষে সবই যে হইল রে বিফল। কর্ম ফলের ফাঁদে পড়ে কর্ম ফলের ফাঁদে
ঘুরিয়াবে না, যার কপালে লিখা যাহা হবে ঘটে তাই রে, হবে ঘটে তাই। গীতার পাতায় লেখা আছে কর্মের লেখা, যখন যাহা কর্ম তাহা করতে হয় তখন। আপনি কর্মের বন্ধন থেকে কখন মুক্তি লাভ করবেন? যখন ভগবানের প্রীতত্বে কর্ম করবেন। গীতায় ভগবান বলেছেন ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি ইয়ৎ চোষি দদাস্যৎ ইয়ৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। ইয়ৎ করোষি, প্রতিনিয়ত যা কর্ম করো আমার নিমিত্তার্থে করো। ইয়স্নাসি, যাহা ভোজন করো। ইয়চ্চোষি, যাহা অনুষ্ঠান করো। দদাস্যৎ, যাহা দান করো। ইয়ৎ তপস্যাসি, যাহা তপস্যা করো। তৎকুরুষ্ব মদর্পণম, সবকিছু আমার উপর অর্পণ করে। তবে সেখানে কোনো কর্মের ফল সৃষ্টি হবে না। ভগবান যা করা ভগবানের চরণ অর্পণ করে আপনি কর্ম করুন। গীতার পাতায় লেখা আছে কর্মের লেখা, যখন যাহা কর্ম তাহা করতে হয় তখন। কর্ম ছাড়া ধরা ধামে অর্জুন প্রশ্ন করলেন তৃতীয় অধ্যায়, দেবী শ্রেণেব বক্কেন বুদ্ধিমহ অশিবমে তৎ একং পদ নিশ্চিত্ত ইয়েন শ্রেয় হম। প্রভু, তোমার দ্বিমুখী বাক্য, একদিকে তুমি কর্ম করার কথা বলছো, আরেকদিকে কর্ম পরিত্যাগ করার কথা বলছো। আমি কোন দিকে যাব? কখনো কর্ম করো, আবার কখনো কর্ম পরিত্যাগ করো। তোমার এই মিশ্রিত বাক্যে আমার মন বুদ্ধি বড়ই চঞ্চল হয়ে যাচ্ছে। তৎ একং বদ নিশ্চিত, সেখান থেকে একটি বাক্য আমাকে নিশ্চিত করে বলুন, ইয়েন শ্রেয় মাপ্তম, যেটা আমার জন্য শ্রেষ্ঠকর, যেটা সাধারণ মানবের পক্ষে শ্রেষ্ঠকর, সেই পথটি একটু কৃপা করে বলুন। ভগবান বলছেন কর্ম ত্যাগের চেয়ে কর্মযোগই শ্রেষ্ঠ। তুমি যদি কর্মবিহীন হও তোমার শরীর যাত্রাও নির্বাহ হবে না। কর্ম তোমাকে করতে হবে। কর্মবিহীন তোমার প্রারব্ধ কর্ম ভোগ করা হবে না। এই জন্য বলছি এখানে আমরা এসেছি আমাদের জন্ম জন্মান্তরের প্রারব্ধ কর্ম ভোগ করার। এই জন্য আমি লিখেছি কর্ম ছাড়া ধরা ধামে কর্ম ছাড়া ধরা ধামে আর মুক্তি না, যার কপালে লিখা যাহা হবে ঘটে তাই রে, হবে ঘটে তাই।
প্রদর্শনের কর্ম কোন পথে পথিক হলে আমি মুক্তি পাই। এই ধামের কর্ম বার্তা কোন পথে পথিক হলে আমি মুক্তি পাই। অন্তিম কালে চরণেতে অন্তিম কালে চরণেতে মন ঠাই। যার কপালে লেখা যাহা হবে ঘটে তাই রে, হবে ঘটে তা। করবে দিলি খণ্ডন না যা, যার কপালে লেখা যাহা হবে ঘটে তাই রে, হবে ঘটে তাই রে, হবে ঘটে তাই। ধরাদেবী বরাহ পুরাণের মধ্যে সে ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন, ভগবান পরমেশ্বর ভক্তিরব্য বিচারিণী প্রারব্ধম ভুঞ্জ মনুষ্য কথং ভবতি। হে প্রভু, হে প্রভু বলুন, এই জগৎ সংসারে যারা প্রারব্ধ কর্ম ফল ভোগ করার জন্য এই জগৎ সংসারে এসছে, তাদের অন্তরের মধ্যে কিরূপে অচলা ভক্তি সৃষ্টি হবে, ভগবানের প্রতি ভক্তি নিষ্ঠা কিভাবে আসবে, একটু বলুন প্রভু। তখন ভগবান বিষ্ণু উত্তর দিচ্ছেন, হে ধরা দেবী, প্রারব্ধম ভুঞ্জ মানহি গীতা অভ্যাসরত সদা সমক্ত সুখী লোকে কর্মণা নপলিপ্যতে মহাপাপাতি পাপানি গীতাধ্যানং করোতি চেত ক্বচিৎ স্পর্শং ন কুর্বন্তি নলিনী দলমম্বুবৎ। ভগবান বিষ্ণু বলে দিয়েছেন। বিষ্ণুদেব বললেন, ধরাদেবী শুনো, প্রারব্ধের কর্মফল ভোগকারী মানব যদি সদা সর্বদা গীতা পাঠে, গীতা ধ্যানে, গীতা শ্রবণে রত থাকতে পারে এবং নিজেকে গীতার সাথে সংযুক্ত রাখতে পারে, সে প্রারব্ধ কর্মফল ভোগকারী মানব একদিন এই সংসার থেকে মুক্তি লাভ করবে এবং অত্যন্ত সুখে থাকবে। কোনো কর্ম করেও তিনি লিপ্ত আর হবে না, তার জীবনে আর কখনো কর্মফল সৃষ্টি হবে না। কারণ ভগবান গীতা পাঠ করলে যেরূপ খুশি হন, অন্য কিছুতে এত খুশি হন না। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা বেদৈন দানেন যজ্ঞতীর্থ প্রথা দেবী। দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতা পাঠ করলে যেরূপ খুশি হন, অন্য কিছুতে এত খুশি হন। এই জন্য আপনাদের কাছে নিবেদন, আপনারা যারা গীতা পাঠ করতে জানেন না, মোবাইলের মধ্যে গীতা পাঠ ছেড়ে দিয়ে শ্রবন্ত করতে পারেন, ঠিক কিনা? পারেন কিনা? আমেরিকা থেকে কিছু ভক্ত এসেছিলেন মাস দুয়েক আগে। আজকে এই বাড়ির ওই গৃহকর্তা পুষ্পিতাদের ঠাকুর দাদাও ভক্তবাবুর সুনীলকান্ত চন্দ্র দে মহোদয়, উনিও আমেরিকা প্রবাসী। উনি
ওনার কর্মজীবনে উনি চট্টগ্রাম আমাদের ওইদিকে ছিলেন, আমার সাথে কথা হয়েছে। বিভিন্ন মন্দির সাথে সংযুক্ত ছিলেন, বিভিন্ন ভালো কর্মকাণ্ডের সাথে সংযুক্ত ছিলেন। উনি বলেছেন, তাই সুধীমণ্ডলী উনিও এখন আমেরিকা প্রবাসী। আমেরিকা থেকে কিছু ভক্ত এসছে, অনুষ্ঠানের পর বললেন, প্রভু আপনাকে সরাসরি দেখিনি, ইউটিউবে দেখেছি, আগে ক্যাসেটে দেখেছি, টিভিতে দেখেছি, কিন্তু সরাসরি আজকে দেখে গীতা পাঠ শুনে খুব ভালো লাগছে। আমরা আমেরিকায় মাটিতে সকালবেলা উঠে আগে আপনার গীতা পাঠ ছেড়ে দিই, আপনার গীতা পাঠ শুনতে শুনতে আমাদের সকাল হয় আমেরিকাতে। শুনে আমার অত্যন্ত ভালো লেগেছে। আমেরিকার মতো ঐশ্বর্যশালী দেশের মধ্যে বাস করেও তারা গীতাকে ভুলে যায়নি। অন্তত আমরা দেশের মাটিতে থেকে অনেকে গীতা কি আমরা জানি না, গীতা পাঠ তো দূরে। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা গীতা পাঠ করতে না পারেন অসুবিধা নেই, গীতা শ্রবণ করো, তাতেও আপনার শেষ মঙ্গল সাধিত হবে। গীতা শ্রবণ, গীতা শ্রবণ করলে, পাঠ করলে কি হয়? স্বয়ং বিষ্ণুদেব বলছেন, মহাপাপাতি পাপানি গীতাধ্যানং করোতি চেত ক্বচিৎ স্পর্শং ন কুর্বন্তি নলিনী দলমম্বুবৎ। বলছেন, জল যেমন পদ্মপত্রকে সিক্ত করিতে পারে না, ভেজাতে পারে না। পদ্মপাতার উপর জল দিয়ে দেখিয়েন তো, সে পদ্মপাতাকে সিক্ত করতে পারে কি? জল যেমন পদ্মপত্রকে সিক্ত করিতে পারে না, সেই রূপ যিনি গীতার ধ্যান করেন তাকে মহাপাপ অতিপাপও তাহাকে স্পর্শ করিতে পারে। গীতায়া পুস্তকং যত্র যত্র পাঠ প্রবর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি তত্রৈব সর্বে দেবাশ্চ ঋষয় যোগিন পণ্যগাদিশ্চ গোপালের গোপিকা বিশ্ব নারদ উদ্ধত পার্শ্বদে। বলছেন, যে স্থানে গীতা গ্রন্থ থাকে সে স্থান এবং যে স্থানে গীতা পাঠ হয় সে স্থানে প্রয়াগাদি সকল তীর্থ সেখানে বিরাজিত থাকে। এবার দেখছেন, সকলের ঘরে গীতা আছে তো? একটা হাত তুলে বলবেন তো, কাদের ঘরে গীতা? হরি বল। যেই ঘরের মধ্যে গীতা আছে আর যেই ঘরে প্রত্যেক দিন গীতা পাঠ হয় সেই ঘর তীর্থ ক্ষেত্রে বৃন্দাবনে রূপান্তর। এই স্বয়ং বিষ্ণুদেব বলছেন, সেটা প্রয়াগাদি সকল তীর্থ সেখানে বিরাজিত থাকে, যেখানে গীতা গ্রন্থ থাকে এবং যেখানে গীতা পাঠ হয়। এবং যে স্থানে গীতা পাঠ হয় সে স্থানে সমস্ত দেবতাগণ, ঋষিগণ, যোগীগণ, নারদ, উদ্ধব এবং পার্শ্ববর্গের সহিত গোপাল এবং গোপিকাগণ সেখানে উপস্থিত। আমরা মানুষ হয়ে গীতা বাসরে যেতে পারি না, গেলেও বেশিক্ষণ থাকতে পারি, আপনারা না, অন্য জায়গায়। অথচ যেখানে গীতা পাঠ হয় সেখানে সমস্ত দেবতারা, সমস্ত মুনি ঋষি যোগী, এমনকি গোপ এবং গোপিকা সহ ভগবান সেখানে অবস্থান। এজন্য নিবেদন আপনাদের কাছে, এসো ভক্তবৃন্দ দলে দলে শ্রীকৃষ্ণের চরণ তলে গীতামৃত সুধা পান করিতে।